বাইক রাইডে বেরিয়েছি, না বাইক রাইডে না, আমরা যাচ্ছি হচ্ছে চা খেতে। আমি এমন ব্লগ করি রাস্তার লোক কিস্তি মারে আমাকে। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। ইয়েস, আমিও ভীষণ ভীষণ ভালো আছি। তো আজকে তোমাদের জন্য একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আর আজকে হচ্ছে এখন বাজে হচ্ছে দুপুর 3টে মতো। যাই হোক, এখন আমি রেডি হচ্ছি বিকজ আজকে আছে আমার একটা শ্যুট। আর আমি তো তোমাদেরকে সবসময় ভিডিওগ্রাফি শ্যুট এই সমস্তরই ভিডিও দিয়ে থাকি বেশিরভাগ, ঠিক আছে, বিকজ আমার এগুলো করতে ভালো লাগে অলওয়েজ। যাই হোক, তো এখন আমি মেকআপ ফেকআপ করছি, এখনও পুরোটা অলরেডি বেস মেকআপটা শুধু রেডি হয়েছে আর বাদ বাকিটা বাকি আছে। তো আজকের শ্যুটটা খুবই সুন্দর হতে চলেছে। কারণ কি, আমাদের সব শ্যুটই সুন্দর হয়, যাই হোক সেটা বড় কথা নয়। আজকে হচ্ছে বৃষ্টি নিয়ে একটা শ্যুট হতে চলেছে, যেটা আমার অনেকদিন ধরে ইচ্ছা ছিল। যাই হোক, তো চলো ফাইনালি রেডি ফেডি হওয়া যাক। আজকে হচ্ছে নট শাড়ি নট কিছু, মানে ওসব কিছুই পরবো না। আজকে হচ্ছে একটু ওয়ান পিস পরে শ্যুটটা হবে, ঠিক আছে। তো চলো আপাতত রেডি ফেডি হই। আর এখনকার ওয়েদারটা শুধু তোমরা দেখো। এই যে হচ্ছে আজকের ওয়েদার, দেখতেই পাচ্ছ সারাদিন শুধু বৃষ্টি হচ্ছে। যাই হোক, তো অলরেডি আমি এখানে বাবা এমনি হাঁচি ফাঁচি হচ্ছে, তার মধ্যে জানি না ভিজে ফিজে গেলে আবার কি না কি হবে। যাই চলো আগে ফটাফট রেডি হই, তারপর দেখাচ্ছে। তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি। আর হচ্ছে এইটা হচ্ছে আমার আজকের ফাইনাল লুকস। আজকে আমি একটা ওয়ান পিস পরেছি, ঠিক আছে। তো যাই হোক চলো, আপাতত আমার আজকে বৃষ্টি দরকার। বৃষ্টিটা থেমে গেছে, পুরোপুরি বৃষ্টি থেমে গেছে। জানি না কি করব কি না করব, তবে যাই হোক শ্যুট তো আজকে হবে এইটুকুনি জানি। তো আপাতত আমি রেডি হয়ে গেছি। অলরেডি 3টে বেজে গেছে, 3টের সময় আমার কল টাইম ছিল। যাই হোক চলো এখন যাওয়া যাক। ফাইনালি বেরিয়ে গেছি আমি, এখন অটোর জন্য ওয়েট করছি। এখন অটোর জন্য ওয়েট করতে হবে আমাকে। আর বৃষ্টির দরকার, বৃষ্টিটাই কমে গেছে, একটা অটো যায় না, অস্বস্তি লেগে যায়। তো তারপর ওখানে গিয়ে আমি আমার কটা ফটো তুলছিলাম, দেখতেই পারছো। আর এখানে এই দাদা আমাকে দেখিয়ে দিচ্ছে, আর আমিও করছি, ঠিক আছে। যাই হোক, তো এই ফটোগুলো হচ্ছে ইনস্টাগ্রামে পোস্ট হয়ে গেছে, সবাই কিন্তু দেখে এসো। বাট বিষয়টা হচ্ছে আজকে হচ্ছে বৃষ্টিতে ভিজে ভিজে শ্যুটটা করার কথা ছিল, কিন্তু বৃষ্টি থেমে গেছিলো। সারাদিন বৃষ্টি হয়েছে, বাট যখন শ্যুটের টাইম তখনই বৃষ্টি থেমে গেছিলো, কি আর বলবো। তাই জন্য লাস্টে নর্মালি কটা ফটো ভিডিওস করে নিচ্ছিলাম। আর এখানে আমরা ফটো তুলছি, আর একটা ক্যামেরাম্যানের অবস্থা দেখো, একদম ব্যাগ ফ্যাগ ক্যারি করতে লেগেছে। এটাই হচ্ছে ফটোগ্রাফারদের অ্যাকচুয়ালি কাজ, মানে কাজ নয়, মানে ক্যারি করতে হয় আর কি, মডেলদের সব কিছু। যাই হোক, তারপরে আমাদের সব কিছু করা কমপ্লিট। তারপরে আমি বেরিয়ে এসেছিলাম হচ্ছে বাড়ির উদ্দেশ্যে। তো ফাইনালি চলে এসেছি হচ্ছে গিয়ে বাড়িতে। আর আজকে শ্যুটটা কি আর বলবো, মানে কিছু বলার নেই। আজকে যে শ্যুটটা করতে গেছিলাম সেটা হয়নি, মানে অ্যাকচুয়ালি আজকে ছিল হচ্ছে সারাদিন যেহেতু বৃষ্টি পড়ছিল, তাই জন্য ভাবছিলাম যে এটা বৃষ্টির একটা শ্যুট করবো, বাট বৃষ্টির শ্যুটটা হয়নি। আমরা যে টাইমে গেছিলাম সেই টাইমে বৃষ্টি থেমে গেছিলো, ঠিক আছে। তো যাই হোক, তো নর্মালি একটা শ্যুট করেছি, আবার কালকে আছে শ্যুট, ঠিক আছে। তো যাই হোক, আবার কালকে ডেট দিয়েছে, কালকে আর একটা সুন্দর শ্যুট হবে, ঠিক আছে। তো যাই হোক, বেশ ভালো মজা ফজা হয়েছে। এখন হচ্ছে গিয়ে আমি বাড়ি চলে এসেছি, আপাতত ড্রেসটা চেঞ্জ করেছি, বাট আমি এখনও পর্যন্ত মেকআপ তুলিনি। তার কারণ হচ্ছে বিকেলবেলা আবার একটু বেরোবো, ঠিক আছে, তাই কারণে। আর একটা জিনিস দেখবে, আর একটা জিনিস যাও দেখাচ্ছি, সেটা হচ্ছে আমি আসার সময় 4টে ক্লিপ কিনে এনেছি। কি সুন্দর দেখো, তোমাদেরকে দেখো ব্যাক ক্যামেরা করে দেখাই। এই দেখো, আসার সময় আমি 4টে ক্লিপ কিনে এনেছি। ক্লিপ তো আমার খুবই ফেভারিট, আমি ক্লিপের কালেকশন খুব রাখি। আমি তোমাদেরকে একদিন আমার টোটাল ক্লিপের কালেকশনগুলো তোমাদের দেখাবো। দেখো কত সুন্দর লাগছে। আর এই দুটো সেম বাট কালার ডিফারেন্ট। আর সব থেকে ফেভারিট হচ্ছে আমার এই ক্লিপটা। এই ক্লিপটা আমাকে পিসিমণি গিফট করেছিল, খুব সুন্দর লাগে। প্রত্যেকটা ভিডিওতে এই ক্লিপটা খুব সুন্দর যায়, দারুণ যায়। কাঠগোলাপের একটা ক্লিপ। আমার কাছে বেসিক্যালি বলতে গেলে ক্লিপের প্রচুর কালেকশনস রয়েছে, ঠিক আছে, প্রচুর কালেকশনস। আর আমি ক্লিপ কিনতে খুবই ভালোবাসি। আর তোমাদেরকে আমি টোটাল একদিন দেখাবো যে আমার কাছে টোটাল কি কি ক্লিপ রয়েছে, ঠিক আছে। আমি তোমাদেরকে সবটাই দেখাবো একদিন। দেখো এতগুলো ক্লিপ, কত সুন্দর লাগছে না? খুব সুন্দর লাগে। আর ক্লিপগুলো খুব কম দামেও পেয়েছি। যাই হোক, তো চলো আপাতত এখন হচ্ছে গিয়ে আমি
ভিডিও পোস্ট করব, তারপরে হচ্ছে গিয়ে আবার সন্ধ্যাবেলায় বেরোবো। তো চলো তোমরা দেখতে থাকো, আবার ভিডিও পোস্ট করি, দেন আবার ব্লগটা কন্টিনিউ করছি। তো এখন হচ্ছে গিয়ে আমি আবার রেডি হয়ে গেছি, এখন যাবো হচ্ছে আড্ডা মারতে। এটা হচ্ছে আমার ডেইলি বেসিসের একটা ব্যাপার হয়ে গেছে, ঠিক আছে। আমার এখন বেসিক্যালি বলতে গেলে সন্ধ্যাবেলা আড্ডা না মারলে ভালোই লাগে না, সেই কারণে আমি যাচ্ছি হচ্ছে আড্ডা মারতে। এ বাবা, জামা কাপড় ফেলে দিয়েছি। যাই হোক, তো এখন গোল গোল ঘুরছি কেন বুঝতে পারছি। এখন যাচ্ছে আমি আড্ডা মারতে, দেখতেই পাচ্ছ একদম মেকআপ করে নিই, মেকআপ তুলে দিয়েছি আমি, ভালো লাগছিল না গরমে, তাই কারণে। তো চলো আপাতত যাই, দেখি কোথায় যাওয়া যায়। আর চলো আপাতত যাই। এই যে গাইজ, আমরা এখন বেরিয়েছি সন্ধেবেলায়, আমার সাথে অভি রয়েছে, অভি আমার দোস্ত। তো এখন এসছি হচ্ছে তেল ভরতে, ঠিক আছে, সবাই আমার দিকে তাকাচ্ছে। এই দেখো গাইজ, আমরা তেল ভরতে এসেছি। এটা কেমন ব্লগ হচ্ছে অভি? আমি এমন ব্লগ করি, রাস্তার লোক কিস্তি মারে আমাকে। বাপের জন্য প্রথমবার পেট্রোল পাম্প নিতে এসেছি। চলো আমরা তেল ফেল ভরে নিই, তারপর তোমাদের সাথে কাউতালি মারবো, ঠিক আছে? দেখতে থাকো, দেখতে থাকো। আমরা এখন গাইজ বাইক রাইডে বেরিয়েছি। না বাইক রাইডে না, আমরা যাচ্ছি হচ্ছে চা খেতে, ঠিক আছে। ওটাও রাইড, বাইকও রাইড ওটা। হ্যাঁ বাইকও রাইড। এই কত সুন্দর একটা জায়গা, বোগেনভেলিয়া গাছ। এইবার পরের দিন অঙ্কিতা সকালে আসবে। হ্যাঁ, আমি শুধু রাস্তায় বেরোই, শুধু রিলেটেবল কন্টেন্ট বানানোর জন্য জায়গা খুঁজে বেড়াই, ঠিক আছে। যেখানে দেখি একটু ভালো প্লেস রয়েছে, যেখানে ভালো ব্যাকগ্রাউন্ড আছে, সেখানে দেখে চলে যাই। যাই হোক, বিষয়টা হচ্ছে আমরা এখন যাচ্ছি চা খেতে। আজকে আমার অন্য কোনো বন্ধু বান্ধবীরা নেই, আজকে অভি রয়েছে। অভি সলিড কেস খেয়েছি, হ্যাঁ সলিড কেস খেয়েছি। পিছনে পঙ্কি, অঙ্কি পঙ্কি চঙ্কি কেস খেয়েছি। গাইস, গলার অবস্থা খুব খারাপ ভাই, গান গাইতে পারি না, তাও গাইছি। শ্রেয়া ঘোষালের বোন, শ্রেয়া ঘোষাল প্রো, ম্যাক্স প্রো। এখন হচ্ছে আমরা যাচ্ছি বিরিয়ানি খেতে, গাইস, মানে আমার রাতের ডিনার আনতে বিরিয়ানি। ওই দোকান, ওই ভাই দোকান কই? 50-এর বিরিয়ানি, 50-এ 60 60। মধ্যে ওটা চলে আসবে। ডিনার নিয়ে নিলাম গাইস। আমি আমার রাতের ডিনার নিয়ে নিয়েছি গাইস। আজকে হচ্ছে আমি বিরিয়ানি দিয়ে ডিনার করবো। আমাদের হৃদয়পুরের ফেমাস 60 টাকার বিরিয়ানি, আগে ছিল যেটা 50 টাকা, এখন সেটা হয়ে গেছে 60 টাকা, ঠিক আছে। আজকে আমরা পুরো যাযাবরের মতন ঘুরে বেড়ালাম রাস্তাঘাটে। কি করব, কোথায় যাব, যাওয়ার জায়গা নেই, পকেটে পয়সা নেই, ডেস্টিনেশন কিছু নেই, এমনি ঘুরে বেড়ালাম, ঠিক আছে। প্রত্যেকদিন এই বিকেলবেলা করে বা সন্ধ্যাবেলা করে একটু বেড়ালে আর কি ভালো লাগে মনটা, ঠিক আছে। বাড়িতে বসে থাকলে হলো ডিপ্রেশনে চলে যাই আমি, জানি না কেন। আমার খুব বাজে একটা রোগ হয়ে গেছে, এটা আফটার 2 ইয়ার বাজে একটা রোগ হয়ে গেছে। যাই হোক গাইস, এখন আমরা যাচ্ছি কোথায় ছবি? এখন যাচ্ছি একটা তোমার বান্ধবীর বাড়ি। আমার বান্ধবীর বাড়ি? আচ্ছা, আমার বান্ধবীর বাড়ি যাচ্ছি। ওখানে গিয়ে একটু মজা ফজা করবো, আড্ডা ফাড্ডা মারবো, তারপর রাত্রিবেলা খেয়ে দিয়ে ঘুমাবো, ঠিক আছে। এই হচ্ছে কাজ জীবনে, আর তো কোনো কাজ নেই। চলো তাহলে যাওয়া যাক এখন, নাকি? লোকে আমার দিকে তাকাচ্ছে কেন? অনেকদিন পর ব্লগ করলে করতে হবে। সুন্দরী মেয়েদের দিকে সবাই তাকাও। এই বেশি সুন্দর না আমি। গাইস চলো, এই যে এটা হচ্ছে আজকে আমার রাতের ডিনার, ঠিক আছে। এটা খেয়েই আজকে ঘুমিয়ে পড়বো। তো চলো খেয়ে নিই আপাতত। আজকে বেসিক্যালি হচ্ছে আমার পিসিমণি বাড়িতে নেই, আর হচ্ছে পিসিমণি না থাকলে খাওয়া টাওয়া ডগে ওঠে। তাও আজকে সখী রান্না করেছে, ঠিক আছে। এই দেখো বড় একটা মাছের ডিম খেতে কিন্তু আমার হেভি লাগে। তো যাই হোক, আজকে আমি জানতাম না বাড়িতে রান্না ফান্না হয়েছে কিনা, তাই কারণে আমি মানে বাড়িতে বিরিয়ানি নিয়ে চলে এসেছিলাম। তো যাই হোক, এটাই দিয়ে খেয়ে নেবো, আর যে পান্তাটা থাকবে সেটা কালকের খেয়ে নেবো, ঠিক আছে, সকালবেলা। আর হচ্ছে গিয়ে এখন আমি ডিনার ফিনার করে নিই। আর আজকে জাস্ট এইভাবেই কাটালাম দিনটা। কীরকম লাগলো ভ্লগটা অবশ্যই তোমরা জানিও। আমি এবার থেকে টুকটাক করে এরকম লং টাইপের ভ্লগ আমি দিতেই থাকবো, ঠিক আছে। তো তোমরা অবশ্যই করে কমেন্টস করে কিন্তু জানিও, ঠিক আছে। অনেক দিন তো ব্যাপারটা গ্যাপে ছিল, তো এই কারণে আর কি একটুখানি প্রবলেম হচ্ছে।
বাট এখন তাও ঘুরতে ঘুরতে যাওয়া হচ্ছে না খুব একটা, বাট যখন ঘুরতে যাব তখন আরও সুন্দর সুন্দর ব্লগ তোমাদেরকে দেবো। পিছনের ব্যাকগ্রাউন্ডটা খুবই বাজে লাগছে। যাই হোক, তো কীরকম লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্টস করে জানিও। আর এখন খেয়ে দিয়ে জাস্ট ঘুম দেবো, বিশাল ঘুম পাচ্ছে, কারণ কি কালকে সারা রাত ঘুমাইনি আমি। তো কীরকম লাগলো ব্লগটা অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই বাই। সবাই সুস্থ থেকো, সবাই খুব ভালো থেকো, টাটা।